নমস্কার, আজ আমি তোমাদের সঙ্গে ফুলকপি আর বড়ি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো। ফুলকপি তরকারি একবার এইভাবেও বানিয়ে দেখতে পারো, খেতে খুবই টেস্টি হয় আর বানানোটাও খুবই সহজ, খুবই কম সময় তৈরি হয়ে যাবে। তাহলে চলো। তো দেখো, এখানে আমি একটা ফুলকপির আধা অংশটা নিয়েছি। ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি। আর তার সঙ্গে নিয়েছি আমি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি ফ্রিজে আগে থেকে স্টোর করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নিয়েছি। এবার এখানে আমি একটা মশলা তৈরি করব। তো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা এখানে অপশনাল, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতেও পারো বা কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। এতে করে মশলাটা একেবারে নরম হয়ে যাবে আর বাটা মশলার মতন টেস্ট হবে। তো মশলাটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াইতে 1 মগ জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব। দিয়ে কিছু সময় জন্য ফুলকপিটাকে বয়েল করে নেব। ফুলকপিটাকে এইভাবে বয়েল করে নিলে পরে এর থেকে যে একটা গন্ধ আসে, গন্ধটাও আসবে না, আর যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বের হয়ে যাবে। 1 চামচ লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল হতে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিতে হবে ভালো করে বয়েল হয়েছে কিনা। তো ফুলকপিটা খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এর থেকে বেশি বয়েল আর করবো না, তা নাহলে একেবারেই গলে যাবে। তো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফুলকপিটাকে একটা বাটিতে তুলে রাখছি। এবারে একটা কড়াইতে 2 থেকে 3 চামচ তেল গরম হতে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বড়িগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় ভেজে নিতে হবে। এইভাবে মশলাটা ভেজে নিলে সবজিটা তৈরি করার সময় খুব সুন্দর একটা কালার আসবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। তো কিছু সময় এইভাবেই মশলাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে কিছু সময় ভেজে নেওয়ার পরে একটা টমেটোর পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেবার পর এর মধ্যে একটা আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকেও ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আলুটাও খুব সুন্দরভাবে গলে যাবে। ওদিকে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হতে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আগে থেকে বয়েল করে রাখা ফুলকপিটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই লাল লাল করে ফুলকপিগুলোকে দেখো ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে ফুলকপিটাকে এই মশলার মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব মটরশুঁটি। এবার ফুলকপি আর মশলাটাকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে মশলাটাকে ফুলকপির সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছু সময় এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে এবার একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা এবারে সরিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা বড়িটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। বড়িটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর আলুটাও ভালোভাবে গলে গিয়েছে। এবারে এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে সবজিটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার ফুলকপি আর বড়ির তরকারিটা বানিয়ে দেখতে পারো। খেতে খুবই টেস্টি হয়, ভাত রুটি সব কিছুর সাথে খুবই দারুণ লাগে খেতে। আর বানানোটাও খুবই সহজ, যে কেউ এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে প্রেস করে রাখবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।